দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। ফিরে এলাম বিরতির পর। বুধবার জলপাইগুড়ি সদর হাসপাতালের সোয়াইন ফ্লু আক্রান্ত চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করানোর জন্য সদর হাসপাতালের সুপারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে স্বাস্থ্য দপ্তর। এদিন একথা জানালেন জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা। জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা জানান, কি করে কাল ওই দুজন চিকিৎসকদের দিয়ে হাসপাতালে চিকিৎসা করানো হলো তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখনীয় যে গতকাল সন্ধে নাগাদ জলপাইগুড়ি জেলার স্বাস্থ্য বিভাগ ও দুজন চিকিৎসকের সোয়াইন ফ্লু হয়েছে তার রিপোর্ট পান। এরই পরে নড়েচড়ে বসেন স্বাস্থ্য দপ্তর। প্রকাশ মৃধা জানান, ওই চিকিৎসকেরা গাইডলাইন মেনে কাজ করছেন কিনা সেটাও খতিয়ে দেখা হবে। আপাতত তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, সুস্থ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। সদর হাসপাতালে চিকিৎসকের অভাবে যে চিকিৎসকদের সোয়াইন ফ্লু হবার আশঙ্কা রয়েছে সেই চিকিৎসকদের দিয়েই রোগী দেখানো হচ্ছে, এই অভিযোগ জলপাইগুড়ি সদর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠেছিল। জলপাইগুড়ি সদর হাসপাতালে কর্তব্যরত দুই চিকিৎসকের সোয়াইন ফ্লু নিশ্চিত করতে সোয়াব পরীক্ষার জন্য কলকাতায় পাঠানো হয়, কিন্তু রিপোর্ট আসার আগেই তাদের ডেকে নিয়ে এসে সদর হাসপাতালের রোগীদের চিকিৎসা করানো হচ্ছিল। জলপাইগুড়ি সদর হাসপাতালের দুই চিকিৎসক ধূপগুড়ির সোয়াইন ফ্লু আক্রান্ত ছাত্রের চিকিৎসার দায়িত্বে ছিলেন। গত শনিবার থেকে ওই দুই চিকিৎসকের মাঝে মধ্যে জ্বর আসছিল বলে জানা গিয়েছে। মঙ্গলবার থেকে ওই দুই চিকিৎসককে ছুটি দিয়ে বাড়িতেই পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো। আদতে সোয়াইন ফ্লু হয়েছে কিনা তা নিশ্চিত করতেই তাদের দুজনের সোয়াব পরীক্ষার জন্য কলকাতায় পাঠানো হলেও তার রিপোর্ট হাতে না পেয়ে সদর হাসপাতাল কর্তৃপক্ষ কি করে এমন কাজ করলেন তা নিয়ে প্রশ্ন উঠছিল। যদিও গতকাল জলপাইগুড়ি সদর হাসপাতালের সুপার ডাক্তার পার্থ দে জানিয়েছিলেন দুই চিকিৎসক ভালোই রয়েছেন, তাদের ছুটি দিয়ে বাড়িতে রেখেই পর্যবেক্ষণে রাখা হয়েছিল, তাদের আর নতুন করে জ্বর আসেনি। কিন্তু সদর হাসপাতালের চিকিৎসক কম থাকায় তারা তাদেরকে ডেকে নিয়েছিলেন। দেখুন, আমি পুরো বিষয়টা স্বাস্থ্যভবনে বলেছি, আপনার স্বাস্থ্যভবন থেকে জেনে নেওয়াটা আপনাদের জন্য ভালো হবে। তবু আমি বলছি যে আমাদের যে বাচ্চাটি প্রথম আমাদের ভর্তি হয়েছিল তার যে আমাদের ট্যামিফ্লুর যে কোর্স গতকাল শেষ হয়েছে তাকে আমরা আজকে বাড়ি ফেরত দিতে পেরেছি। ভালোভাবে নিজের জায়গায় সে ফিরে গেছে, সেটা আমাদের জন্য ভালো খবর এবং আমরা তৈরি আছি। আর যে সমস্ত ঘটনা আপনার গতকাল ঘটেছে সেটা তার জন্য যে সমস্ত দেখার বা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নিচ্ছি এবং সকলে ভালো আছেন এবং সকলে ভালো থাকুন সেটাই চেষ্টা করুন। আমি এটা খোঁজ নিচ্ছি, আমি এখন এ নিয়ে কোনো উত্তর দিতে পারবো না। চা শ্রমিকদের বিভিন্ন দাবিতে শুক্রবার মালবাজার মহকুমার বাগরাকোট চা বাগানের ম্যানেজারকে ঘেরাও করল শ্রমিকেরা। শুক্রবার সকাল থেকে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বাগানের সামনে বিক্ষোভ দেখান। এরপর ম্যানেজারকে ঘেরাও করে তাদের দাবি জানায়। সকাল থেকে সমস্ত ইউনিয়নের শ্রমিকেরা মিলিতভাবে কাজে যোগ না দিয়ে এই বিক্ষোভে সামিল হন। শ্রমিকদের অভিযোগ, এই বাগানের ম্যানেজার নির্দিষ্ট সময় তাদের বেতন দেয় না, রেশন 40টির ওপরে বাকি রয়েছে, হাসপাতালে নেই কোনো ডাক্তার, গ্র্যাজুয়েটি নেই 2011 সাল থেকে। শ্রমিকদের বাড়িঘরের অবস্থা খুবই খারাপ, অথচ ঘরবাড়ি তৈরি করে দেয় না বাগান কর্তৃপক্ষ। পানীয় জলের ব্যবস্থা নেই। এই অবস্থায় তারা নিরুপায় হয়ে এই বিক্ষোভে সামিল হয়েছেন। পিএফ এর টাকাও পাওয়া যাচ্ছে না। তবে এই ব্যাপারে বাগানের ম্যানেজার নবীন মিশ্র কিছু বলতে চাননি। 7 तारीख यहाँ पर तलब देने का टाइम था, अभी 13 तारीख हुआ है, अभी तक नहीं दिया है। जनवरी से मार्च तक 6 राशन हमारा देना पड़ेगा, देना होगा। अभी तक एक भी राशन नहीं दिया है। हम लोग कैसे काम करेंगे? हॉस्पिटल में दवाई नहीं है, यहाँ पे एक के बाद हमारा सब डिमांड, सब करेंट डिमांड, ये लोग सब एक के बाद एक चला जा रहा है। ये लोग सब, हमको कोई कार्य नहीं हो रहा है। लेबर लोग को, मैनेजर के पास सब कुछ है, हमारे पास कुछ नहीं है। राशन नहीं दे रहा है, तलब नहीं दे रहा है, हम कैसे जिएंगे? राशन भी नहीं है, तलब भी नहीं है, एक ही साथ में दो चीज नहीं है। ये टाइम में हम लोग कैसे काम करेंगे खा के? ফের সময় একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি বিরতির পর, ততক্ষণ সঙ্গে থাকুন নক্ষত্র নিউজ। আপনারা
দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।